আমি রাজেশ। আর থাম্বনেলে তো দেখেই নিয়েছো যে আলপনাদি এখন তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা অনেকেই মিস করছি, প্রতিদিন আমরা ভিডিও দেখি কিন্তু অনেক দিন ধরে মিস করতেছি, কারণ আজকে নিয়ে অনেক দিন হয়ে গেল। তো উনি কোন রোগে আক্রান্ত হয়ে তা মানে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। তো আজকে আমি এটা বলবো, আর কি বলেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? রোগগুলোর নাম আমি বলছি। থ্যালাসেমিয়া, লিভার যুক্ত সমস্যা ছিল, এবং গল ব্লাডার স্টোন, জন্ডিস। তো এতগুলো রোগ যদি একজনকে ধরে তবে সে কি বাঁচতে পারে? তো বন্ধুরা চলো কি বলেছিল তো সব কিছু তোমাদের সাথে শেয়ারটা করি, ঠিক আছে? চলো। শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আর পুনর্জন্ম হয় না। তো বন্ধুরা আলপনাদি বলেছিল যে রথের দড়ি যে টানে সে নাকি আর কোনো জন্ম নেয় না। তো এই কথাটা বলেছিল। আবার এটাও বলেছিল যে কৃষ্ণরূপ সে পাবে কি না, এটাও বলেছিল। তো আমরা সবাই মানে ওর আত্মার শান্তির কামনা করি, যেখানে থাকবে সেখানে যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো বন্ধুরা চলো আবার কি বলেছিল, আর শেষ যাত্রা কি ছিল, আর কোথা থেকে কোথা নিয়ে যাওয়া হয়েছিল, তো সব কিছু তোমাদের সাথে আমি এই ভিডিওতে তুলে ধরছি। সেই জন্য টানবো। মানে জন্ম মৃত্যুর এই পরীক্ষায় আসতে হয় না। যাই হোক, এত সহজ নয় জানি কৃষ্ণ পাওয়া। বন্ধুরা এগুলো হচ্ছে ওনার আগের কিছু মুহূর্ত, যে মানে ছবিতে মানে সিন ছিল সেগুলো ছবি এগুলো, ঠিক আছে? তো চলো। কান্নাকাটি করছে ওর মা। তো আমাদের অনেক হাসাচ্ছিল, অনেক মানে হাসিয়েছে, আর ফানি মোমেন্ট অনেক কিছু ছিল। এগুলো আমরা প্রতিদিন মিস করব এখন থেকে, কারণ অনেকটা ভিডিও আমরা দেখেছি, অনেক ভিডিও দেখেছি, আর এসব ধরনের ভিডিও আর দেখতে পাবো না। আর ওরা যে তিনজনে মানে এতটা মানে এত দূরে যাবে সেটা আর ভাবা যায়নি, বাট অনেকটা অন্যরকম লাগছে যে আজকে আমাদের মাঝে নেই, চলে গেছে, ঠিক আছে? আর এই যে দেখুন কেবিন বন্দি রয়েছে, আর এখানে ওর শেষ যাত্রা। বন্ধুরা খুবই খারাপ লাগছে ব্যাপারটা, যে তিনজনের মধ্যে একজন চলে যাবে এইভাবে। তো ভগবানের কি নীলা, তার জন্য মনে হয় চলে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা।